হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি। সানডে রেসিপিতে আজকে একটা দারুণ স্বাদের শুক্তোর রেসিপি শেয়ার করছি। আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিতে পারেন। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে আমি আলু দিয়ে ভেজে নেব। দু রকমের আলু দিয়েছি। প্রথমে গোল আলুটা একটু ভেজে তারপরে লাল আলু দিয়েছি। লাল আলুটা ভাজা হলে তখন একটু পেঁপে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। পেঁপে দিয়ে খুব বেশি ভাজা যাবে না। এই যে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি ওই তেলের মধ্যেই বিনস দিয়ে দেব। শুক্তোর মধ্যে বরবটির থেকে বিনসটাই বেশি ভালো লাগে। বিনস আর সজনের ডাঁটা একটুখানি তেলের মধ্যে নেড়ে চেড়েই নামিয়ে নিতে হবে। এটা বেশি ভাজি করা যাবে না। ওই তেলের মধ্যেই আমি উচ্ছেটা লাল লাল করে ভেজে নেব। এই যে কি সুন্দর লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। উচ্ছেটাকে আমি আলাদা করে রাখবো। এবারে আমি কলা কেটে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই কলাটা আমি ভেজে নিচ্ছি। এই যে ভেজে তুলে নিয়েছি। এইভাবে ভেজে তুলে নিতে হবে। এবারে আমি ওই তেলের মধ্যেই বেগুনটা ভালো করে ভেজে নেব। আমি বেগুনটাকে খুব সুন্দর করে ভেজেছি, একেবারে সিদ্ধ হয়ে গেছে। এই যে সবজিগুলো ভালো করে ভেজে নিলে শুক্তোটা খেতেও ভীষণই ভালো হবে। এবারে ওই তেলের মধ্যে আমি বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। বড়িটাকেও আমি আলাদা করে রাখবো। বড়ি, বেগুন, উচ্ছে এদেরকে আলাদা করে রেখেছি। এবার অন্য একটা কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ওর মধ্যে বাদাম বাটা দিয়ে দেব। এটা কাজু বাদামও হতে পারে আর চিনা বাদাম বাটাও হতে পারে। এর মধ্যে আমি রাঁধুনি, সরিষা পোস্ত বাটা দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিতে হবে। এবারে আমি তরকারির পরিমাণ অনুযায়ী লবণ আর সামান্য চিনি দিয়ে দেব। চিনি আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে কষিয়ে নিয়েছি। এবারে আমি রান্নার জন্য গরম জল ব্যবহার করব। যে গরম জল দিয়ে দিয়েছি। এবারে আমি বড়িটা দিয়ে দেবো। বড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এভাবে বড়ি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব। বেগুন যেহেতু ভাজার সময় সিদ্ধ করে ফেলেছি, ওর জন্য একটু পরেই দেব। এবারে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব। দুধ আমি আগে থেকে জাল দিয়ে গাঢ় করে রেখেছি। সবার শেষে উচ্ছে দেব, কারণ উচ্ছেতে বেশি জাল হলে তেতো হয়ে যেতে পারে শুক্তোটা। ওর জন্য নামানোর আগে দিয়ে ঘি দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন আর মৌরি গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। যে শুক্তো রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেওয়ার পালা। এটা রান্না করা সহজ, কিন্তু খেতে ভীষণই ভালো। এটা দেখতেও যেমন ভালো আর রান্না করে খেতেও